জনপ্রত্যাশা অনুযায়ী আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দেশে আল কায়দার তৎপরতা নিয়ে জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের উদ্বেগকে সরকার আমলে নিচ্ছে না বলেও জানান তিনি। সোমবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে পে স্কেল নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, অনুমান নির্ভর রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া যায় না। বিগত সরকারের রেখে যাওয়া সমস্যার কারণে সরকার সব সংকটের সমাধান করতে পারেনি বলেও দাবি করেন তিনি। এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, এই বছরই পে স্কেল বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কাজ চলছে, তবে এখনও চূড়ান্ত হয়নি। পে কমিশনের অনেকগুলো দিক আছে, তো আমরা সবগুলো বিবেচনা করছি এবং আজকে আমরা আলোচনা হয়েছে, দীর্ঘ আলোচনা হয়েছে, আরো অধিকতর আলোচনার প্রয়োজনীয়তা আছে বিধায় আজকে পরে আমরা আবার বসবো। আমরা এগুলো আমলে নিচ্ছি না, রিপোর্টও এখনো পড়িনি। তাছাড়া আমি যতটুকু শুনেছি পত্রিকান্তরে, সেটা ওখানে বলা হয়েছে যে তারা একটা এজিউম করেছে, এটা অনুমান করেছে যে এরকম হতে পারে। তো অনুমান নির্ভর কোন রিপোর্টের উপর আমরা তো অ্যাকশন করতে পারি। আমরা তো সবসময় বলবো আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পেরেছি, তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নীতকরণের জন্য আরো সময় লাগবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।